15ই আগস্ট হতে যাচ্ছে একটু পরে। এই দিন ধানমন্ডি 32 আওয়ামী লীগের দখলে থাকবে, এটা কখনোই হতে পারে না। এই জায়গাটা জনগণের জায়গা, এই জায়গাটা বাংলাদেশের মানুষের জায়গা। শেখ হাসিনার আর এই দেশের সুযোগ নেই, এটা একটি ভয়ভীতির একটি মেসেজ, যাতে করে জনগণ ভয়ভীতি পায়। বুঝতে হবে যে 2024 সালে যেখানে জনগণ ভয়ভীতি কাটিয়ে একটি বিপ্লব সৃষ্টি করেছে, তারুণ্য বিপ্লব, যুবকদের বিপ্লব, স্বৈরাচার হটানোর বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনার আর এই দেশের সুযোগ নেই, আর কোনো ধরনের স্কোপ নেই এই দেশে কোনো কিছু করার। এই জায়গাটা জনগণের জায়গা, এই জায়গাটা বাংলাদেশের মানুষের জায়গা। সো এই যে একটা জায়গাকে বহু বছর কুক্ষিগত করে রাখা, যে এই 32 নাম্বারটা হচ্ছে গিয়ে তার ফ্যামিলির, এর আশেপাশে এখানকার এই সিটি কর্পোরেশনের বলেন বা আশেপাশে আরও অনেক আবাসিক বাসা বাড়ি আছে, লেক আছে, এবং এটা একটা জনগণের একটা ওপেন একটা জায়গা। সো সবাই এখানে আসতেই পারে। সো এইভাবে ঘোষণা দেওয়া এবং তার পরবর্তীতে যে হ্যাঁ কার থেকে ধরে নিয়েছে আমি জানি, সেটা প্রশাসন হয়তো ধরে নিয়ে গেছে, কিন্তু সবাই এখানে আসতে পারে এবং সরকারি উচিত সেরকম নিরাপত্তা দেয়া। আপনারা গণমাধ্যমরা আসবেন, ছাত্র সমাজ আসবে, সবাই আসবে, সবার যে যেভাবেই হোক ক্ষোভ প্রকাশ করুক বা ঘৃণা তো আসলে ওই জায়গাতে এসে প্রকাশ করতে হবে, নট নেসেসারি, অনেকভাবে প্রকাশ করা যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জিনিসটা একটু হ্যাফাজেড হয়ে যাচ্ছে, আর একটু স্বচ্ছভাবেই গভর্নমেন্টের মানে সেটা আইনশৃঙ্খলা বলেন এবং স্ট্রংলি আসলে হ্যান্ডেল করাটা খুব প্রয়োজন। নাহলে আসলে জনগণ একটু দ্বিধান্বিত হয়ে যাচ্ছে। যা কিছু হবে না কেন, আমার বিশ্বাস যে কোনো বাদী সিচুয়েশন হলে পুরো বাংলাদেশের জনগণ সত্যিকারের বাংলাদেশকে যারা মানে এমন যে আছে যে আমি মনে প্রাণে বাঙালি না কিন্তু ভান করছে বাঙালি বা বাংলাদেশি, সেরকম না। ওই জনগণ এখনও আসলে অপেক্ষা করছে সিচুয়েশন খারাপ হলে আবার রাস্তায় নামবে, এই বিশ্বাসটা আমার অন্তত আছে। ধন্যবাদ সবাই।